দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে ধৃত বেড়ে ৫। গণধর্ষণে অভিযুক্ত ৫ জনই গ্রেফতার। বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, দুর্গাপুর থেকেই গ্রেফতার শেখ শফিক। এই ঘটনায় আগেই ৪ অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। এদিকে নির্যাতিতার বন্ধুকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, ৫ জনই গ্রেফতার হলো, অর্থাৎ সকলকেই গ্রেফতার করা গেল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যাদের কথা নির্যাতিতা ছাত্রী তার বয়ানে বলেছিল। আর কি কেউ বাকি রইল? যে ছাত্রকে আটক করে রেখেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদে আর কি তথ্য জানা যাচ্ছে? একেবারেই কিন্তু এই মূল অভিযুক্ত যে ৫ জনের নাম বলেছিল, যে তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং মোট ৫ জনকে কিন্তু আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে আবেদন করেন আদালতে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এর সাথে আরো কেউ যুক্ত ছিল কিনা, কি ঘটেছিল গোটা বিষয়টাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু মূলত যেটা দেখা যাচ্ছে যে বন্ধু রয়েছে, তার বন্ধু অর্থাৎ নির্যাতিতার যে বন্ধু, তাকে কিন্তু পুলিশি হেফাজতে রাখা হয়, কারণ তার কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করছে পুলিশ এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু পুলিশ ৫ জনকে গ্রেফতার করে এবং আজ এই ৫ জনের মধ্যে আগামীকাল আরো ২ জনকে, আজকে ২ জনকে তোলা হয়েছে। এর আগেও ৩ জনকে আদালতে তোলা হয়েছিল। আজ গতকাল এবং আজ যে ২ জনকে ধরা হলো, তাদের ২ জনকে আজ আদালতে তোলা হয়েছে। কি বললো আদালত? এখনো পর্যন্ত আদালতে তোলা হয়েছে, এখনো পর্যন্ত আদালতের রায় এসে পৌঁছায়নি, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু তারা আবেদন করেছে যে তারা নিজেদের হেফাজতে পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। তুফানগঞ্জে তুলকালাম। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এর প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা। দেখুন সেই সময়ের ছবি। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, বিজেপির কর্মসূচি ছিল থানা ঘেরাওয়ের, বিজেপি ডেপুটেশন দিতে যাচ্ছিল, সেই সময় এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ এই যে তুফানগঞ্জে বিজেপির কর্মসূচি, থানা ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ। প্রথমে বিজেপি বিধায়ক মালতী রাভা যখন তুফানগঞ্জ বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছায়, তখন বিজেপির বিধায়ককে ঘিরে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেয়, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং এরপর তখন সে সময় কিন্তু তাদের বিজেপির একাধিক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে বিধায়ক মালতী রাভার নেতৃত্বে যখন বিজেপি কর্মীরা তুফানগঞ্জ থানার দিকে এগোচ্ছিল, সে সময় কিন্তু সেই বিজেপির মিছিলে হামলা চালায় তৃণমূল। এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। যদি তৃণমূলের বক্তব্য যে তুফানগঞ্জ শান্ত, শুভঙ্কর তুমি সঙ্গে থাকো। মালতী রাভার নেতৃত্বে বিজেপির এই মিছিল হচ্ছিল, মালতী রাভার বক্তব্য শুনবো। চুরি করতে করতে বাংলাটাকে শেষ করে দিয়েছে এদের গন্ডারের চামড়া, গরু, বালি, পাথর, চাকরি, পায়খানা সবই চুরি করে শেষ করে দিয়েছে বাংলাটাকে, আর এই সংস্কৃতি শুরু করেছে। তুফানগঞ্জে বিজেপি অফিসের সামনেও উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ। বিজেপি বিধায়ক মালতী রাভাকে গো ব্যাক স্লোগান। মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক মালতী রাভাকে গো ব্যাক স্লোগান। মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলে। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এই ঘটনায়
পুলিশের কি ভূমিকা, কেউ আটক হয়েছে, এখনই বা কি পরিস্থিতি? দেখো তোমাকে জানিয়ে রাখি, এই যে এদিন দফায় দফায় তুফানগঞ্জে যে উত্তেজনার ঘটনা ঘটে, পুলিশি লাঠিচার্জ হয়, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় কিন্তু দুজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে পাশাপাশি পুলিশি আশ্বাসে বিজেপি যাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি তুলে নিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ধন্যবাদ শুভঙ্কর। তৃণমূলের কিছু লোক আমাকে পুরো লাথি মারলো, ঘুষি মারলো, আমার এইখানে ঘুষি মারছে, পিঠে ঘুষি মারছে, একদম পাকা রাস্তায় ফেলে একদম এলোপাতারি লাঠি সোটা দিয়ে লাথালাথি আর কি। আপনাদের কজনকে মারধর করে? আমি তো ছিলাম, আমার আগে আরও একজন নাকি হয়েছে। পুলিশের উপস্থিতিতে এই তৃণমূলী হারমাদেরা আমাদের কার্যকর্তাদের আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে, বাইক ভাঙচুর করে। এটা দুর্ভাগ্যজনক। বিজেপি কি কোনো কর্মসূচি নিতে পারবে না তৃণমূল কংগ্রেসের এই শাসনকালে? এই রকম মনোবৃত্তি যাদের, তাদেরকে জনগণ দূরে ঠেলে দেবে এবং এর বিচার তো হবেই। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। ওনার দেখা কোনোদিন পাওয়া যায় না, হঠাৎ করে আসবে আর মানুষকে বিশৃঙ্খলাতে বিভ্রান্তিতে ফেলে দেবে। গো ব্যাক স্লোগানটা কিসের জন্য? আমরা চাই না যে উনি এসে এই তুফানগঞ্জকে শান্ত করুন, এর জন্যই গো ব্যাক। উনাকে আমরা ভোট দিয়েছিল এই বাংলার মানুষ তথা তুফানগঞ্জের মানুষ, একটি কাজ পর্যন্ত করে নাই, কোথাও একটা ইটের কোনা পর্যন্ত ওনার জন্য বসেনি, তাহলে সে কেন আসবে আমাদের এখানে? দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বাবার সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর। ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ মন্তব্য শুভেন্দুর। বাঙালি হিসেবে লজ্জা মন্তব্য বিরোধী দলনেতার। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বাংলার লজ্জা বিজেপি, পাল্টাতোপ তৃণমূলের। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না। এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক, অসম্ভব কুকীর্তিগুলো এরা করে। দয়া করে এর সঙ্গে দল আর ধর্ম এগুলো মেলাতে যাবেন না। দুর্গাপুরে বিজেপির ধর্না ঘিরে উত্তেজনা ছড়ায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ। দুর্গাপুর সিটি সেন্টারে বিজেপির ধর্নায় উত্তেজনা। অনুমতি ছাড়া ধর্নার অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায়। দুর্গাপুরে ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী। পুলিশকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। ক্ষমতা থাকলে মঞ্চ ভাঙুন, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ধর্ণা মঞ্চ ভাঙলে আবার গড়ব মন্তব্য শুভেন্দুর। গণধর্ষণের অভিযোগে বিজেপির ধর্ণা, সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আসুন তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? হাওয়া গরম করার জন্য এরকম বলছেন। সব থেকে বড় কথা, গত 24 ঘন্টায় বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে 14 বছরের একটি বাচ্চা মেয়েকে, তারপরে জয়পুরে। এইসব ঘটনার কোনো প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক, বিশ্বাসঘাতক এই কারণে, যখন উড়িষ্যাতে মানুষকে মারধর করে বাংলা ভাষা বলার অপরাধে
তাদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করেন না।